অবশেষে পুটিকে নিয়ে বাড়ি ফিরে এলো সৃজন আর পর্ণা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে সৃজন আর পর্ণা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেই গাড়ি করে ওরা যেতে থাকে। তখন সৃজন পর্ণাকে বলতে থাকে, পর্ণা, আপনাকে শুধুমাত্র আপনাকে ভরসা করে আমি কিন্তু যাচ্ছি। পুটির ব্যাপারে আমি কিন্তু অন্য কাউকে আর ভরসা করতে পারছি না। তখন পর্ণা বলে, আপনি একদম চিন্তা করবেন না সৃজন দা, পুটিকে আমরা ঠিক বাড়ি ফিরিয়ে আনবো। তখন সৃজন বলতে থাকে, তাই যেন হয়। তখনই পর্ণা বলতে থাকে, আচ্ছা আপনি আর কাউকে কেন ভরসা করতে পারেন না? তখন সৃজন বলতে থাকে, আর কাকে ভরসা করবো বলুন, আপনি ছাড়া? কারণ আমার বউটাকে তো দেখলেন, ও পুটির ব্যাপারে কোনো আগ্রহী নেই। পুটি যে হারিয়ে গেছে, পুটিকে যে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে, সেই ব্যাপারে ওর কোনো মাথা ব্যথাই নেই। দেখলেন তো, ও যেন মনে হচ্ছে যেন আরো খুশি হয়েছে। তখনই পর্ণা এই কথা শুনে অবাক হয়ে যায়। তারপরে সৃজন বলতে থাকে, দেখলেন তো আমার ভাগ্য, তাই নিজের সবকিছু দিয়ে বিশ্বাস করার মতো আর কাউকেই পাইনি। শুধুমাত্র আপনি আসাতে তাও আমার মনটা একটু শান্তি হলো। আপনাকে আমি ভরসা করতে পারছি। তখনই পর্ণা বলতে থাকে, আচ্ছা সৃজন দা, আপনাকে দেখলে মনেই হয় না যে আপনি পুটির জেঠু, মনে হচ্ছে ওর বাবাই। তখন সৃজন মনে মনে বলতে থাকে, পর্ণা, আমি তো ওর বাবাই, কিন্তু কি করে বলবো বলো? তারপরে সৃজন বলে, আসলে ওর বাবা মা দুজনে চাকরি করে, তো পুটি সারাক্ষণ আমার সাথে থাকে, তাই ওর বাবা মার থেকেও বেশি টান আমারই লাগে। আর সবাই তো সবকিছু পারে না বলুন, সবাই কি সবার জন্য সবকিছু করে? তখন পর্ণা বলে, আপনি একদম চিন্তা করবেন না, আমরা দুজন ঠিক মিলে ওদের পুটিকে ওদেরকে ফিরিয়ে দিতে পারবো। তারপরেই পর্ণা বলতে থাকে, জানেন তো পুটির জন্য আমার না খুব খারাপ লাগছে, কেমন যেন এ কদিনে খুব মায়া হয়ে গেছে মেয়েটার প্রতি। তখন সৃজন মনে মনে বলতে থাকে, মায়া তো হবেই পর্ণা, তোমার হয়তো বা কোনো কিছু মনে নেই, তবে নিজের মেয়ের টানটা তো ঠিকই আছে। তারপরেই সৃজন বলতে থাকে, আচ্ছা পর্ণা, এবার আমরা যাই, পুটিকে যেন ঠিকঠাক মতো বাড়ি ফিরিয়ে আনতে পারি। তখন পর্ণা বলতে থাকে, একদম চিন্তা করবেন না, পুটিকে আমরা ঠিকঠাক মতো বাড়িতে নিয়ে আসতে পারবো। এই বলেই পর্ণা লোকেশন দেখতে থাকে। সেই জায়গার লোকেশন অনুযায়ী ওরা পৌঁছে যায়। অন্যদিকে দেখা যাবে অয়ন আর মৌমিতা কাপড় চোপড় গুছাতে থাকে। তখনই মৌমিতা বলতে থাকে, এই বুবাই বাবা, এই কাপড় চোপড় গুলো সব নিয়ে নেবো না, আমার কাপড়গুলো সব নিয়ে নেই। তখনই অয়ন বলতে থাকে, মৌমিতা, কোথায় যাবো তার এখনো ঠিক নেই, তুমি গাড়ি করে সবকিছু নিয়ে যাচ্ছ কেন? তখন মৌমিতা বলে, বারে আমরা এখান থেকে চলে যাব, আর আমার কাপড়গুলোকে এখানে ফেলে রেখে যাবো নাকি, নিয়ে যাবো না? তখনই অয়ন বলে, দেখো এখনো তো কোনো কিছু ঠিকই হলো না, টাকারও কোনো ব্যবস্থা হলো না, তুমি এখনই সবকিছু গুছাতে শুরু করেছো? তখন মৌমিতা বলে, ঈশাকে একটা ফোন করো না। ওইদিকে ঈশা সুকুমার হালদারকে টিকেটের কথা বলছিল। তখন সুকুমার হালদার বলতে থাকে, তুমি একদম চিন্তা করো না ডার্লিং, টিকিট তুমি পেয়ে যাবে, ঠিক আছে? ঠিক তখনই অয়ন ফোন করে, আর অয়ন ফোন করলেই ঈশা বলতে থাকে, ডার্লিং আমি একটু ফোনটা রিসিভ করে আসছি। এই বলে অয়নের ফোনটা ধরে বলতে থাকে, কোনো আপডেট আছে? তখনই অয়ন বলতে থাকে, ঈশা তুমি যেটা ভেবেছিলে একদম সেটাই ঠিক, পর্ণার সব মনে আছে, তাই তো আমরা কাপড় চোপড় গুছাচ্ছি, এখান থেকে বেরিয়ে সোজা তোমার ওখানে চলে আসবো। তখনই ঈশা বলতে থাকে, না না অয়নদা, তোমরা এখানে এসো না, আসলে এখনো তো টাকাটা হাতে পাইনি, টাকাটা হাতে পাবো তারপরে না তোমাদেরকে টাকা দিব, তার আগেই তোমরা বাসা থেকে বের হবে না, আগে পর্ণা টাকা দিক তারপরে বের হবে, আগে আমাকে বলো তো যে কি কি হয়েছিল। তখন অয়ন সবটা ঈশার কাছে খুলে বলে। তখনই ঈশা বলতে থাকে, দেখেছো আমার আন্দাজটা একদম ঠিক, যাক ভালোই হয়েছে, এবার আমি জেনে গেলাম পর্ণার আসল উদ্দেশ্য, এবার তো জমবে মজা। তখনই অয়ন বলতে থাকে, ঈশা এখন আমরা কি করব? তখন ঈশা বলে, তোমরা একদম চিন্তা করো না, আগে টাকাটা হাতে পাই তারপরে বাড়ি থেকে বের হবে, কারণ তখন না টাকা পাবে। এখন কি করবে তোমরা? এখন বেরোবে না, ঠিক আছে? তোমাদেরকে আমি ফোন করে বলবো। এই বলে অয়নের ফোনটা কেটে দেয় ঈশা। তখনই ঈশাকে সুকুমার হালদার বলতে থাকে, আসলে বেবি তোমার জন্য না মাঝে মাঝে আমার খুব চিন্তা হয়। তখন ঈশা বলে, কেন? তারপরেই সুকুমার হালদার বলতে থাকে, আসলে তুমি কদিন পরেই ভোটে দাঁড়াবে, টিকিট নেবে, এখন যদি কোনো রকম বাচ্চা নিয়ে কোনো ঝামেলায় পড়ে যাও তাহলে তো বিপদ। তখন ঈশা বলে, না না বেবি, এই বাচ্চার কোনো ক্ষতি হবে না, বাচ্চা তো পর্ণার, আসলে পর্ণার স্মৃতি আছে না না আছে সেটা জানার জন্য আমি এই ফন্দিটা এঁটেছিলাম। আর তাছাড়া এখানে বাচ্চা নিতে আসলে ওরা 50 লাখ টাকা দেবে, এক ঢিলে দুই পাখি, কে না মারতে চায় বলতো? পর্ণার আসল উদ্দেশ্যও জানা গেল, আবার 50 লাখ টাকাও হাতে চলে আসবে। তারপরে গুন্ডাদেরকে ফোন করে ঈশা। আর ওইদিকে দেখা যাবে পুটি বসে আছে। তখনই গুন্ডারা বলতে থাকে, এই মেয়েটাকে নিয়ে কি যে করি, মেয়েটাকে না ছেড়ে দিই, সন্ধ্যার মধ্যে টাকা না আসলে না ছেড়ে দেবো, এই মেয়েটা যে জ্বালাতন করছে। তখনই পুটি বলতে থাকে, আমাকে নিয়ে কি কথা বলছো তোমরা, আমার পিজ্জাটা এলো। ঠিক তখনই পিজ্জাটা আসলে সবাই ভাগাভাগি করে খেয়ে নেয়। তখন পুটি প্রচন্ড রেগে যায় আর বলে, তোদের এত বড় সাহস, তোরা আমার পিজ্জা খেয়ে নিলি? এই বলে একটার চুল ছিঁড়তে থাকে পুটি। অন্যদিকে দেখা যাবে একজন ঈশাকে ফোন করে বলতে থাকে, ম্যাডাম মেয়েটা না খুব জ্বালাতন করছে, আর সহ্য করতে পারছি না, এই মেয়েটাকে কি দেবো 2টা চট থাপ্পড়? তখন ঈশা বলে, না না, মেয়েটাকে একদম কিচ্ছু বলবে না, ওর মাকে তোমরা চিনো না। এই বলে ঈশা মনে মনে বলতে থাকে, ওর মার তার কেটে গেলে যে কি অবস্থা হয় সেটা আবার আমি জানি না, আমার মনে আছে ঠিক।
তারপরেই ঈশা বলতে থাকে মেয়েটার যেন কিচ্ছু না হয়, ঠিক আছে, টাকাটা নিয়ে আসলে টাকাটা রেখে ওকে দিয়ে দেবে। তখনই গুন্ডাগুলো বলতে থাকে ঠিক আছে, তাহলে ম্যাডাম এখন কি করবো, মেয়েটা তো খুব জ্বালাতন করছে। তখন ঈশা বলে যা বলে তাই শোনো। তখনই এই কথা বলে ঈশা ফোনটা কেটে দেয়। ওইদিকে গুন্ডাদেরকে সবাইকে কান ধরে উঠবোস করায় পুটি। আর গুন্ডারা তখন বলতে থাকে কি বললো রে। তখন ওই গুন্ডাটা বলতে থাকে ম্যাডাম বলেছে ও যা বলে তাই শুনতে। তখন পুটি বলে কান ধরে উঠবোস করো সবাই, আমার পিজ্জা খেয়েছো তোমরা। তারপরে এই বলে কান ভরে উঠবোস করাতে থাকে পুটি। অন্যদিকে দেখা যাবে সৃজন আর পর্ণা সেই লোকেশন অনুযায়ী চলে আসে। তখনই সৃজন বলতে থাকে ঠিক তো এই লোকেশন তো। তখন পর্ণা বলে এই তো লোকেশন তো ঠিকই আছে। তখনই সৃজন বলে হ্যাঁ ঠিকই তো আছে, কিন্তু এখানে তো কাউকে দেখছি না। তারপরে পর্ণা বলে দাঁড়ান আমি দেখছি। এই বলে পর্ণা বেরোতে যাবে, তখনই সৃজনের সে আগের কথা মনে পড়ে যায়। আর তখনই পর্ণাকে আটকায় আর বলে না আপনি বের হবেন না, আমি বের হব। এই বলে সৃজন বেরিয়ে সে গুন্ডাদেরকে ফোন করলে গুন্ডারা চলে আসে আর এসে বলে টাকা কোথায়। তখন সৃজন বলে পুটি কোথায়। তখন গুন্ডারা বলে আগে টাকা দেখান। তারপরেই সৃজন বলতে থাকে পুটির সাথে সকাল থেকে একবারও কথা হয়নি, আগে পুটিকে দেখাবেন তারপরে টাকা। তারপরেই গুন্ডারা জোর করলেই তখন পর্ণা নেমে আসে। আর নেমে আসলেই পর্ণা টাকাগুলোকে গুন্ডাকে দেখায়। আর দেখালে গুন্ডারা সৃজন আর পর্ণাকে ভিতরে নিয়ে যায়। ওখানে পুটি বসেছিল আর বাকি গুন্ডারা হাত পা টিপছিল পুটির। তখনই সৃজন আর পর্ণা ওখানে গেলেই পর্ণা বলতে থাকে পুটি। তখন পুটি বাবা বলতে গিয়েও ঠেকে যায় আর বলতে থাকে বাবা তোমরা চলে এসেছো। তখনই বলতে থাকে পুটি জেঠু তোমরা টাকা এনেছো নাকি, ওদেরকে একটা টাকাও দেবে না বুঝেছো, ওরা আমার কিছু করতে পারবে না। তখন সৃজন বলে পুটিমা একদম চুপ করে বসো তুমি। আর পর্ণাও বলতে থাকে পুটি চুপ করে বসো। তখনই পুটি বলতে থাকে এই তোমরা কি লেখাপড়া জানো, তোমরা যে টাকা গুনবে। তখনই গুন্ডাগুলো বলতে থাকে মেশিন আছে মেশিনে গুনবে। তারপরে পর্ণা টাকাগুলোকে দিলেই সব টাকা গুনতে থাকে ওই গুন্ডাগুলো। তারপরে বলতে থাকে হ্যাঁ পুরো 50 লাখ আছে। ওইদিকে পুটি পর্ণার কাছে চলে যায়। তখন পর্ণা পুটিকে জড়িয়ে ধরে আর বলে পুটি তুমি ঠিক আছো তো। তখন পুটি বলে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু ওদেরকে জিজ্ঞাসা করো ওরা ঠিক আছে কিনা। তখনই পর্ণা আর সৃজন অবাক হয়ে যায়। তখন পর্ণা বলে মানে কি বলছো তুমি পুটি। তখন পুটি বলে ওদের এমন অবস্থা করেছি না, ওদেরকে একদম সাহায্য করে দিয়েছি আমি। তারপরে পর্ণা আর সৃজন বলে তাহলে টাকা ঠিক হয়ে গেছে আমরা চলে যাই। তখনই একটা গুন্ডা বলতে থাকে দাঁড়ান টাকা তো গুনলাম, টাকা তো 50 লাখ ঠিক আছে, এখন টাকাগুলো ঠিক আছে কিনা সেটা দেখি। তখন টাকাগুলো ওরা চেক করতে গেলেই সৃজন পর্ণাকে বলতে থাকে এই পর্ণা এখন আবার ধরা পড়ে যাবো না তো। তখন পর্ণা বলে না না যোগ্যতাকে ডাকুন কিচ্ছু হবে না। তখন একজন গুন্ডা বলে না টাকা ঠিক আছে। তারপরে পর্ণা আর সৃজন বলে তাহলে আমরা যাই। এই বলেই পুটিকে নিয়ে ওরা বেরিয়ে যায়। অন্যদিকে দেখা যাবে অয়ন বারবার করে ঈশাকে ফোন করতে থাকে, কিন্তু ঈশা কিছুতেই ফোনটা ধরে না। এদিকে অয়ন খুব চিন্তায় পড়ে যায়। আর মমিতা বলতে থাকে কি গো বুবাই বাবা সবকিছু ঠিক হলো, ঈশাকে ফোন করলো। তখন অয়ন বলতে থাকে না ঈশাই ফোন ধরছে না, আর কি জামা কাপড় গুছোচ্ছ তুমি। অন্যদিকে দেখা যাবে গুন্ডারা ঈশাকে ফোন করে বলে যে ম্যাডাম কাজ হয়ে গেছে, সন্ধ্যা পর্যন্ত আর অপেক্ষা করতে হয়নি, টাকা দিয়েছে আর মেয়েটাকে আমরা দিয়ে দিয়েছি। তখন ঈশা বলে একদম ঠিক কাজ করেছো, এবার টাকাগুলো কি গুনে নিয়েছো তো। তখন গুন্ডাগুলো বলে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম সবগুলো টাকা একদম মেশিনে গুনে নিয়েছি, একদম ক্যাশ 50 লাখ টাকা। তখন এই কথা শুনে তো ঈশা খুশি হয়ে যায় আর বলে তাহলে চলে এসো এখানে, ঠিক আছে চুপচাপ আমার এখানে চলে এসো। তারপরে এই বলে ঈশা খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে শুনছো, সুকুমার হালদারকে বলতে থাকে 50 লাখ টাকা পেয়ে গেছি, 50 লাখ টাকা। তখনই সুকুমার হালদার খুশি হয়ে যায় আর বলতে থাকে কি বলছো, এই না হলে তুমি আমার বউ। তারপরে ঈশা মনে মনে বলতে থাকে যাক 50 লাখ টাকা হাতে চলে আসলো আমার। ঠিক তখনই অয়ন আবার ফোন করলি অয়নের ফোনটা কেটে দেয় ঈশা আর বলতে থাকে সরি অয়নদা, এই টাকা থেকে তোমাদেরকে আমি একটা টাকাও দিতে পারবো না। ওইদিকে অয়ন ঈশা ফোন কেটে দেওয়াতে অয়ন টেনশনে পড়ে যায়। তারপরে দেখা যাবে সৃজন আর পর্ণা মিলে পুটিকে নিয়ে বাড়িতে ঢোকে। আর দত্তবাড়ির সবাই খুব খুশি হয়ে যায় পুটিকে দেখে। তখনই ঠামি বলতে থাকে কি ব্যাপার দিদি ভাই, এই অসাধুরা কি করে সাধন করলি তুই, কি করে ঠিক করলি তুই। তখনই পর্ণা হাসতে থাকে, কিছুই বলে না। ওইদিকে অয়ন আর মমিতা পর্ণাকে দেখে একদম ভয়ে ফুকড়ে থাকে, ভয় পেতে থাকে। তখনই পর্ণা সুইটির দিকে তাকালেই সুইটি ভয়ে একদম চুপ করে দাঁড়িয়ে থাকে। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।